চারিদিকে মদের বোতল ছড়িয়ে রয়েছে, খাওয়া দাওয়া করে একজনও যদি আমাদের পোলিং এজেন্টের গায়ে টাচ করে সেই রকম ভাবে আমাদের আমরা তাদেরকে সেরকম ভাবে ট্রিটমেন্ট করব। তৃণমূলের এজেন্টকে বার করছে, উনি তো বলছেন ওষুধ দিচ্ছিল দিদি, তৃণমূলের এজেন্টকে বার করছে, উনি তো ওষুধ দিচ্ছিল বলছিল, উনি নাকি ওষুধ মেডিসিন নিয়ে বসেছেন, উনি বলছেন উনি যাতে কেউ না ঢোকে, মোবাইলটা প্রভাবিত হতে পারে। প্রথম কথা হচ্ছে যে এটা নরেন্দ্র মোদীজির ভোট, দুর্নীতির বিরুদ্ধে লড়তে আমাদেরকে পাঠিয়েছেন, আমরা লড়ছি। সরাসরি দুর্নীতি হচ্ছে আমাদের প্রধান প্রতিপক্ষ। এখানে কে এক্সপিরিয়েন্সড, কে নতুন, কে সিনেমা করে, কিছু করে, তার প্রতি কিছু এসে যায়। আমরা যেভাবে একজন মানুষের জনসেবা করবার জন্য, তাদের ভালো করবার জন্য যেটুকু আমাদের দরকার হয় আমরা প্রাণপণ আমরা চেষ্টা করে গেছি। আর আমাদের পোলিং এজেন্টের গায়ে মানে টাচ করলে, একজনও যদি আমাদের পোলিং এজেন্টের গায়ে টাচ করে সেই রকম ভাবে আমরা তাদেরকে সেরকম ভাবে ট্রিটমেন্ট করব। খেলা হবে উত্তর লকেট চ্যাটার্জি কিভাবে দেবে? কোনো খেলা হবে না। খেলা করে তৃণমূল এবারে ঘরে ঢুকে গেছে। তৃণমূল নেই, তৃণমূল ঘরে ঢুকে গেছে, নিজেদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তাই বিভিন্ন ভাবে একজন মহিলাকে প্রার্থীকে, নিজেদের মহিলা প্রার্থী থাকা সত্ত্বেও মেলাইন করার চেষ্টা করছে, মহিলাকে অপমান করার চেষ্টা করছে, পর্যদস্ত করার চেষ্টা করছে। আমি সারা 80 দিনে আমি সেটা দেখেছি। কিন্তু যত এরকম করবে আমার মনে হয় বাংলার মহিলারা তত বেশি শক্তিশালী হবে। তৃণমূল যে ভাষায় বুঝবে সেই ভাষাতে উত্তর দেবে না? নিশ্চয়ই নিশ্চয়ই, আমার মনে হয় তাদের মানে বলার মতো কিছু নেই। তারা কিছুটা ওই আইপ্যাক বিভিন্নভাবে কালকে রাত্রিবেলা ঢুকেছে, এই ব্লু ডায়মন্ডে প্রায় 20 জন মতন ছেলে আইপ্যাকে ঢুকেছে, থালা করে ব্যাগ নিয়ে টাকা নিয়ে ঢুকেছে, কালকে খবর এসছে। এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, বিভিন্নভাবে আজকের দিনটা বিভিন্নভাবে কনস্পিরেসি করার চেষ্টা করবে। ওদের হাতে আসলে কিছু নেই। জেলা শাসকের সই জাল করে বসানো হয়েছে। আমাদের সব তৃণমূলের লোকেরা রয়েছে, তারা নিশ্চয়ই দেখছেন কি হচ্ছে না হচ্ছে। তারা তো কেউ হাত গুটিয়ে বসে নেই, তারা যদি দেখছে কিছু অস্বস্তিকর ঘটনা ঘটছে তারাও নিশ্চয়ই করতে পারে। এখন অব্দি কিছু আসেনি, সব সুস্থভাবে শুনতে পাচ্ছি। আলিনা এদিকে এদিকে আলিনা ভোট দিতে যায় না, এই যে উড়ে ফিরে দেখা দুদিন পরে ওই কর্মীরা ভুলে গেছে। হ্যাঁ আমরা তো পিছিয়ে এটা হচ্ছে আমাদের বিজেপি ভদ্রতা, দিদির সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটাকে লাথি মেরে ফেলে দিয়েছে। তুলে দাঁড় করো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি মেঝেতে পড়েছে, চারিদিকে মদের বোতল ছড়িয়ে রয়েছে, খাওয়া দাওয়া করেছে। সবাই রাত্রিবেলা 9:30 অবধি আমাদের সদস্যরা ছিল, তারপরে সেখানে কাজগুলো হয়েছে। এবং আমার কিছু বলার নেই, আপনারা সবাই দেখেছেন এবং আপনারাই বিচার করবেন যে বিজেপির কর্মীরা কি কাজ করছে। ভয়ের প্রতিফলন, উগ্রতা, অসভ্যতা সবকিছুই তারা করতে জানে, করে এবং সেটাই করছে এবং সেটা প্রতিবারই হয়, এটা নতুন কিছু নয়। এবার আমি প্রার্থী এসেছি বলে আমি সেটা দেখতে পাচ্ছি, বাট আদারওয়াইজ এটাই তো বিজেপির কালচার। ভোটের আগের দিন এইভাবে পিকনিক করাটা কি আমাদের নির্বাচন কমিশনের মধ্যে আছে? একদমই নেই। তাও তো কেউ এখানে কোনো প্রশ্ন করে নিশ্চয়ই কমপ্লেন জানানো
ভোটের আগের দিন বাড়ি বাড়ি থেকে লোক নিয়ে গিয়ে এবং এই মদ মাংস খালি পরিষ্কার করে একদমই করে না, একদমই করে না। এবং যেখানে লোকেশনটা কি জায়গার নাম আমরা কি পারতাম না, কিন্তু আমরা করিনি। একদম তৃণমূল, আমি বারবার বলে এসেছি এবারে হুগলি জেলার প্রত্যেকটি মানুষকে যে কোনো জায়গায় কোনো রকম মদ খাওয়া দাওয়া করা, হুল্লোড় করা, বুথের কাছে বা কর্মীদের সবাই কখনো এরকম ধরনের কাজ হবে না, হতে দেওয়া যাবে না। যারা করবে তাদের প্রতি তৃণমূল অ্যাকশন নেবে। কিন্তু বিজেপির তো আমাদের হাতে নেই। দিদি মানুষ যদি মনে করে এগুলো করে তারা ভোট পাবে, তাহলে তো সেটা ভুল ভাবছে বলে মনে হয়। দিদি অভিযোগটা ঠিক কি, পার্টিকুলার কি কি অভিযোগ একটু বলবেন? এখানে এই 3 চরের চারিদিকে কি করে রেখেছে? 3 চর 129 নম্বর বুথে বলাগড়ে সন্ত্রাস সৃষ্টি করে ভোট করানোর চেষ্টা করা হচ্ছে। চারিদিকে সবকিছু ভেঙে ফেলা হয়েছে, দিদির ছবি ভেঙে ফেলা হয়েছে, আমার ছবি ভেঙে ফেলা হয়েছে, চারিদিকে মদের বোতল ছড়ানো হয়েছে এবং রাত্রি 12টার পরে তাণ্ডব করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ। বিজেপি সবাই তো আপনি কি কমিশনে জানাবেন? তৃণমূলকে ভোট দিচ্ছ দিদি, এদিকে করাচ্ছেন, এনাদের দিদি করাচ্ছেন। ছেলের চাকরি নেই, ঠিক আছে, আজকে 500 টাকা পাবেন বলে বসে গেছেন। यहाँ पे दशहरा 1, यहाँ पे धनियाकाली में मैक्सिमम बूथ में कौन नंबर 117 117 बूथ में एकदम बूथ के सामने वोटिंग सहायता केंद्र टीएमसी से लगाया। उसमें आशा कर्मी लोगों को बैठाया, उसमें टीएमसी का प्रार्थी का कैंडिडेट का चिन्ह है, वो प्रभावित कर रहा है। और पुलिस भी सामने था, बूथ के सामने। मैंने बोला क्या कर रहे हैं, बोले लाइन ठीक कर रहे हैं। सीआरपीएफ को मैंने बोला, बोल रहे कि मेडिसिन का बोल रहे हैं, केंद्र में बोला मेडिसिन दे रहा है। चेकिंग क्या होता है 117, आप पूरा धनियाकाली में ऐसा ही देखेंगे, पूरा जगह में आप देखिए। पूरा सहायता वोटिंग सहायता केंद्र जो है उसको हटाइए। তৃণমূলের এজেন্টকে বার করছি, উনি তো বলছেন ওষুধ দিচ্ছিল দিদি, তৃণমূলের এজেন্টকে বার করছি। উনি তো ওষুধ দিচ্ছিল বলছিল। উনি নাকি ওষুধ মেডিসিন নিয়ে বসেছেন, উনি বলছেন উনি বসে আছেন এমনি, যাতে কেউ না ঢোকে, যাতে কেউ প্রভাবিত হতে পারে। চলুন এখন যান, ফোনটা নাম্বারটা খুঁজে পেলে এইভাবে বসতে পারে? কেউ বসতে পারে না, কোনো কেউ এখানে বসতে পারে না। হাতে কি ছিল? হাতে কি ওনার হাতে কি ছিল দিদি? আচ্ছা শুনুন, ধনেখালি দশগড়া 1 117 বুথ নাম্বার ভোটার সহায়তা কেন্দ্র করে এখানে আশা কর্মী এদেরকে বসিয়ে তৃণমূলের স্লিপ দিয়ে রাখা হয়েছে, প্রভাবিত করছে। এবং সেখানে যিনি বসে 117 প্রিসাইডিং অফিসারও কিন্তু প্রভাবিত আছেন, কানেক্টেড আছেন দুজনে। পুলিশও আছে সামনে, পুলিশকে বলেছি বাইরে বেরিয়ে, কি হলো? ঠিক আছে। হ্যাঁ দিদি কি